extra time. আমাদের গর্বের বিজেন্দার, ভারতের অহংকার বিজেন্দার, প্রথম ভারতীয় বক্সার হিসেবে অলিম্পিকে পদক জয়ী বিজেন্দার, প্রো বক্সিংয়ে ঝড় তোলা বিজেন্দার। কত উত্থান পতন, চড়াই উতরাই পেরিয়ে আজ এখানে জার্নি, দীর্ঘ এক জার্নি। হরিয়ানার ভিওয়ানি শহরে তখন সাজো সাজো রব। শহর ছাড়িয়ে কালুয়াস গ্রাম। পথে নেমেছে মানুষের ঢল। বীর যোদ্ধাকে বরণ করে নেওয়ার জন্য তৈরি ওরা। ওই যোদ্ধার জন্যই তো আজ ওদের সবার মাথা উঁচু। আর সেই যোদ্ধার নাম বিজেন্দর সিং। বেজিং অলিম্পিক থেকে পদক নিয়ে ফিরেছেন। ভারতীয় বক্সিংয়ে আগে কেউ কখনো যা পারেনি, শুধু হরিয়ানা নয়, ভারতীয় বক্সিংয়ে বিজেন্দর নিজেই একটা প্রতিষ্ঠান হয়ে গেলেন। এমন একজনকে বরণ করে নেওয়া যে ভাগ্যের ব্যাপার, এমন এক আপনজনকে পাওয়া যে গোটা জীবনের সম্পদ। বিজয় রথে যেমন করে যুদ্ধ জিতে ফেরেন রাজা, এ যেন ঠিক তেমন দৃশ্য। ওকে ছোঁয়ার জন্য তখন সে কি আকুতি। যুদ্ধ জিতে একটা সাম্রাজ্যকে রক্ষা করার পর প্রজাদের মুখে যে কৃতজ্ঞতা ধরা পড়ে, ছবিটা যেন তেমন। বাচ্চা ছেলেটাকে দেখুন, ও অত শত জানে না। ও শুধু টিভির পর্দায় দেখেছে বিজেন্দরের লড়াই, আর সেই থেকে বিজেন্দর ওর স্বপ্নের নায়ক। তাই একটু ছুঁয়ে দেখার আবদার, আর বিজেন্দর হাসি মুখে ভক্তের আবদার মেটালেন। শুধু এই ছেলেটাই নয়, হরিয়ানা ছাড়িয়ে গোটা ভারতেই যে তার অগুন্তি ভক্ত। বিজেন্দর তো একটা বিশ্বাসের নাম। না পারার দেশে স্বপ্ন সত্যি করার আর এক নাম। এই ফুল, এই মালা, এই ভালোবাসার ঐশ্বর্য তো ওকেই মানায়। বাতাসে প্রতিধ্বনিত হল বিজেন্দর জিন্দাবাদ, বিজেন্দর জিন্দাবাদ। হ্যাঁ, দীর্ঘজীবী তো হলেন। ইতিহাসে তো বরাবরের মতো নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন বিজেন্দর। সেখান থেকে তার নাম মুছে দেয় এমন সাধ্য কার আছে?
আমরা সেদিন পৌঁছে গেলাম কালুওয়াস গ্রামে, খুঁজতে গেলাম বিজেন্দারের অতীত। গ্রামের কোথাও বনেদিয়ানার ছাপ নেই, বরং দারিদ্র্যের ছাপ স্পষ্ট। আর তার মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে আছে এই বাড়িটা। এ যেন বিজেন্দারের অহংকার। হ্যাঁ, অহংকারই তো। সম্পূর্ণ নিজের উপার্জনে বাড়িটা তৈরি করেছেন বিজেন্দার নিজেই। শৈশব থেকে সমস্ত লড়াই উপেক্ষা করে ঠিক যেমন করে সদর্পে মাথা তুলে দাঁড়িয়েছেন তিনি নিজে, যেমন করে বিশ্ব বক্সিংয়ের মানচিত্রে ভারতের মাথা উপরে তুলে ধরেছেন। हमने इन थोड़ी सुविधाओं से भी एक रास्ता दिखाया है देश के मुक्केबाजी जगत को, पूरे देश को, देशवासियों को, कि भाई हिंदुस्तान में भी ऐसा मुक्केबाज पैदा हो सकता है जो विश्व स्तर के इस आयोजन में ओलंपिक में पदक जीत सके। ऐसा हमने करके दिखाया। শৈশব থেকেই বিজেন্দার ব্যতিক্রমী ছিলেন, অন্যদের থেকে অনেকটাই আলাদা। পড়াশুনোতে মন বসে না বলে একবার স্কুল থেকে নামটাও কাটা যায়। কিন্তু এই ব্যতিক্রমী ছেলেটার মন বুঝেছিল ওর পরিবার। 2-3 বছর থেকেই বুঝে গিয়েছিল এ ছেলে বড় হয়ে বক্সার হবে। 2-4 साल से ही पता लगा है भाई बॉक्सरों में भी इतनी ताकत होती है। और फिर ये पहला ओलंपिक भी क्वालिफाई किया था जब विजेंद्र का कुछ मेडल नहीं आया। तो छोटे बच्चे ही बॉक्सिंग करने लगे थे और 13 साल की उम्र में बॉक्सिंग करने लगे थे। তাই অন্য অভিভাবকদের মতো পড়াশুনোতে জোর খাটানো নয়, বরং শৈশব থেকেই বিজেন্দার পেয়ে গেল স্বাধীনভাবে বেড়ে ওঠার অবাধ স্বাধীনতা। बच्चा कर रहा है तो ठीक ही कर रहा है, इतने प्यार देते थे। और कभी शिकायत लाया कहीं की भी भाई, मतलब बच्चे बाहर मार पिटाई कराया हुए और पिटाया हुए पीटा हुए, कभी नहीं कराया ऐसा। 13 বছর বয়সে বিজেন্দারের ঠিকানা হলো ভিওয়ানি বক্সিং ক্লাব। হয়তো তার অপেক্ষাতেই দিন গুনছিল। কোচ জগদীশ সিং শুরুতেই মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন দুটো ডি। मैं डबल डी को मान के चलता हूँ। फर्स्ट डी डिसिप्लिन, सेकंड डी डेडिकेशन, डबल डी। হ্যাঁ, সেই ডেডিকেশন আর ডিসিপ্লিন নিয়ে এগিয়ে চলল ছেলেটা। এই বক্সিং ক্লাবকেই নিজের মুক্তির ঠিকানা বানিয়ে ফেলল। দেওয়ালে লেখা এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে চলছিল। নো পেইন, নো গেইন, নো গাটস, নো গ্লোরি, দ্য মোর ইউ সোয়েট দ্য লেস ইউ ব্লিড। এভাবেই একটু একটু করে বোনা হয়ে যাচ্ছিল সাফল্যের বীজ। নিজের সর্বস্ব বেচে একদিন এই বক্সিং ক্লাব বানিয়েছিলেন জগদীশ। স্বপ্ন দেখতেন বক্সিংয়ে একদিন ভারতও অলিম্পিক থেকে পদক আনবে। अक्सर ऐसे कार्य करने में मज़ा आता है जो किसी ने ना किया हो। मैं एक लाइन से हट के चलना चाहता हूँ। जब हम रिफ्रेशर कोर्सेज में जाते थे, हमारी कोर्सेज की सेमिनार होती थी, मीटिंग होती थी, हम वीडियो क्लिपिंग रिकॉर्डिंग देखते थे, तो एक ही बात आती थी कि क्या हिंदुस्तान का कभी ओलंपिक में पदक होगा। নিজের সেই স্বপ্নকে প্রিয় ছাত্রের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছিলেন জগদীশ। আর কোচের লড়াই স্বপ্নকে পাথেয় করে অর্জুনের মতো লক্ষ্যভেদের দিকে এগিয়ে চলছিলেন বিজেন্দার। দু 2008 বেজিং অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ এনে কোচকে দিলেন গুরুদক্ষিণা। এমন অর্জুনদের জন্যই তো গর্বে বুক ভরে ওঠে দ্রোণাচার্যদের। जब 2 मेरे हार चुके थे, विजेंद्र की बाउट थी और सुबह मैंने विजेंद्र से फ़ोन किया तो मेरे दिल में कहीं थोड़ा इन्फीरियरिटी कॉम्प्लेक्स आ गया था। अगर मेरा बॉक्सर सेमीफाइनल या पदक तालिका में नहीं आता है तो मैं अपने आप को अवार्ड का हकदार नहीं मान रहा था। ভারতীয় খেলাধুলার মানচিত্রে অস্পষ্ট একটা নামকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলে ধরলেন বিজেন্দার। এই দিনটার জন্যই তো এত লড়াই।
पूरा भरोसा था कि हम मेडल लेके आएंगे तो ज़रूर हमें ऐसा स्वागत देखने को मिलेगा। और हम कहते हैं कि हरियाणा के अब हम भी धोनी बन गए हैं और काफ़ी बिकॉज हरियाणा में बॉक्सिंग पॉपुलर हो गया अभी। हाँ, मैंने इंडिया के लिए कुछ कर दिया, तो हम अकेला नहीं पूरा भारत देश जीता था और तभी से मेरे को बधाई संदेश से आने शुरू हो गए थे और रैली मेरे को काफ़ी गर्व महसूस हुआ। রাতারাতি জনপ্রিয়তার শিখর ছুঁলেন শুধু খেলাধুলাই নয়, ওর ক্রেজি লুকিং, ওর স্টাইল মহিলা মহলেও ব্যাপক জনপ্রিয় করে তুলল। সুন্দরীদের হার্টথ্রব হয়ে উঠলেন বিজেন্দার। ডাক পড়ল ফ্যাশন মডেলিং দুনিয়া থেকে। ডেটিং করতে চাইলেন বিপাশা বাসু, আর সে নিয়ে ক্রেজি বয়ের বুদ্ধিদীপ্ত উত্তর। बिपाशा के साथ डिनर करते हैं। बादशाह को साथ के लेके जाऊंगा जब जाऊंगा तो। না, জনপ্রিয়তা খ্যাতি কোনো কিছুই বিজেন্দারের ফোকাস নড়িয়ে দিতে পারেনি, বরং আরও বড় টার্গেট ঠিক করে ফেলেছিলেন। বেজিংয়ে হয়নি, কিন্তু লন্ডন অলিম্পিক থেকে সোনা জিতে ফিরতে হবে। अभी तक मैंने ओलंपिक में ब्रॉन्ज लिया, जब मेरा ओलंपिक गोल्ड आ जाएगा मैं देश को एक गोल्ड दे दूंगा। সেই মতো নিজেকে ডুবিয়ে দিলেন আরও কঠিন অনুশীলনে। দেশকে দিতে হবে আরও বড় সম্মান। এর মধ্যেই ঘটিয়ে ফেললেন আরও একটা কাণ্ড। কত কত ভারতীয় মেয়ের মন ভাঙলেন বিজেন্দার, যাদের সুখ স্বপ্নে ধরা দিতেন ভারতের ডেভিড বেকহ্যাম। বান্ধবী অর্চনা সিং এর সঙ্গে বিয়ের সিদ্ধান্ত তিনি জানিয়ে দিলেন। জীবনের নতুন শুরুর আগে বিজেন্দার জানিয়ে দিলেন এটা বক্সিং বাউট নয়, এখানে হারাটাই জেতা। এরপর এসে গেল 2012 লন্ডন অলিম্পিক্স। কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন দেখল বিজেন্দারকে নিয়ে। দেশকে সোনা এনে দেবেন, নিজের দেখানো পথকে আরও অনেকটা প্রশস্ত করবেন। বিজেন্দারও ঠিকঠাকই এগোচ্ছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কোয়ার্টার ফাইনালে হেরে বসলেন। এ যেন দীর্ঘদিন ধরে দেখা একটা স্বপ্নের অপমৃত্যু। এই ধাক্কাটা কি সামলে উঠতে পারলেন না বিজেন্দার? কিছুটা হলেও বক্সিং থেকে ফোকাসটা কি সরে গেল? হয়তো বা হয়তো নয়, কিন্তু কিছু সময় যেতে না যেতেই মারাত্মক বিতর্কের মুখে পড়লেন অলিম্পিকে পদকজয়ী বক্সার। হেরোইন বিতর্কে জড়িয়ে পড়ল তার নাম। 2013 মার্চে 130 কোটির হেরোইন সহ ধরা পড়েন অনুপ সিং কাহলান। ফ্ল্যাটের বাইরে দেখা যায় বিজেন্দারের স্ত্রী অর্চনার গাড়ি। জড়িয়ে পড়ল বিজেন্দারের নাম। 12 বার নাকি হেরোইন নিয়েছিলেন। পাঞ্জাব পুলিশের টার্গেট হয়ে গেলেন বিজেন্দার। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক নাডাকে নির্দেশ দিল বিজেন্দারের প্রয়োজনীয় টেস্ট নেওয়ার, কিন্তু নাডা তুলে ধরল ওয়াডার নিয়ম। নিষিদ্ধ কোনো কিছুর মধ্যে হেরোইন পড়ে না, আর পারফরমেন্সের উপর কোনো প্রভাবও ফেলে না। তাই বিজেন্দারের টেস্ট করা মানেই নিয়মের বিরুদ্ধে যাওয়া। সব দিক খতিয়ে দেখে সমস্ত রকম অভিযোগ থেকে বিজেন্দারকে মুক্তি দেয় ক্রীড়া মন্ত্রক। প্রায় 1.5 মাসের দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এলেন। এই তিক্ত অভিজ্ঞতা ওকে আরও অনেক কিছু শিখিয়ে গেল। বুঝে গেলেন বক্সিংয়ের বাইরের জীবনটাও কম কঠিন নয়। একটু একটু করে বিজেন্দার ফিরলেন স্বাভাবিক জীবনে, ধরা দিলেন বলিউডের ডাকে। 2014 জুনে মুক্তি পেল তার অভিনীত ছবি ফাগলি।
তার বহু চর্চিত জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকলো এই সিনেমা। दोस्त के लिए आज मैं अमेरिका नीचे लेके आऊंगा। तो आ रहा है नीचे या मैं ऊपर आऊं? चलो आता हूँ। কিন্তু বক্সিং রিংটা ভুলে যাননি। তার সব খ্যাতির ভিত্ত ওই 20x20 রিংটাই তৈরি হচ্ছিলেন 2016 রিও অলিম্পিকের জন্য। দেশকে সোনা দেওয়াটা যে এখনো বাকি। কিন্তু বিতর্কিত ভিজেন্দারের জীবনে আরও একটা বড় বিতর্ক যে অপেক্ষা করছিল। দেশবাসীর চিন্তাভাবনাগুলোকে এক ঝটকায় গুলিয়ে দিলেন তিনি নিজেই। অ্যামেচার বক্সিং ছেড়ে নাম লেখালেন প্রফেশনাল বক্সিংয়ে, অর্থাৎ দেশের হয়ে আর অলিম্পিকে নামছেন না। বিজেন্দারকে নিয়ে অলিম্পিক গোল্ড পাওয়ার সব আশা শেষ করলেন তিনি নিজেই। দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠল। দেশের প্রতি ভালোবাসা ছেড়ে বিজেন্দার টাকার পিছনে ছুটছে। কেউ বলল প্রফেশনাল বক্সিংয়ে চূড়ান্ত ব্যর্থ হবেন বিজেন্দার, অত কঠিন লড়াই তিনি পেরোতেই পারবেন না। কিন্তু বিজেন্দার যে অন্য ধাতুতে গড়া, অসম্ভবকে সম্ভব করার জন্যই তো তার জন্ম। না পারাকে পারাতে রূপান্তরিত করার আরেক নামই যে বিজেন্দার। সবাইকে ভুল প্রমাণ করে জিতে নিলেন একের পর এক লড়াই, টানা 6 বার প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন। অনেকের মন ভরলেও বিজেন্দারের মন ভরেনি। ওর খিদেটা যে বড্ড বেশি। এবার লড়াই এশিয়ার সেরা হওয়ার, জিতলেই বিশ্বের সেরা 15তে ঢুকে যাবেন। সেদিন সেই কঠিন লড়াইয়ের সাক্ষী থাকল দিল্লির ত্যাগরাজ স্পোর্টিং কমপ্লেক্স। ভারতীয় বক্সিংয়ে আরও একটু রূপকথা লিখলেন বিজেন্দার। অস্ট্রেলিয়ার কেরি হোপকে হারিয়ে দিলেন 10 রাউন্ডের কঠিন লড়াইয়ে, হয়ে গেলেন নতুন WBO এশিয়া প্যাসিফিক সুপার মিডলওয়েট চ্যাম্পিয়ন। কোমরে জড়িয়ে নিলেন খেতাবি বেল্ট, তার নিজের তৈরি অহংকারে আরও একটা দামি অলংকার। সেদিন রিংয়ে দাঁড়িয়ে অঝরে কেঁদেছিলেন, কথা বলতে পারছিলেন না। অনেক কান্না, অনেক অভিমান যে জমানো ছিল। শুধু বললেন, এটা আমার জয় নয়, এটা দেশের জয়। হ্যাঁ, সত্যিই তো, তিনি দেশকেই তো প্রতিনিধিত্ব করলেন। প্রো বক্সিংয়ে ভারতের মুখ উজ্জ্বল করলেন। প্রফেশনাল বক্সিংয়ের নাম লেখানোতে যারা ওর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তারা কি তখন মুখ লুকোলেন? কে জানে। কিন্তু বিজেন্দারদের এসবে পরোয়া নেই। ওরা শুধু এগিয়ে যেতে জানে। এগিয়ে যাও বিজেন্দার, এগিয়ে যাও। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।